এবার আমরা 9 নম্বর দিয়ে শুরু করতে যাচ্ছি। 9 নম্বর কি বলছে? খুবই একটা সিম্পল ম্যাথ, পারারই কথা, না পারলে এটা আপনাদের ব্যর্থতা। 9 নম্বর বলেছে যে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a। আমাদেরকে সমান সমান প্রমাণ করতে বলছে sin a cos a, sin a cos a। খেয়াল করেন তো, নিচে tan a এবং cot a আছে। tan a cot a এই দুইটাকে কোনোভাবে কি sin এবং cos a প্রকাশ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। sin a cos a এটাকে আমরা tan আকারে, tan কে আমরা লিখতে পারি হচ্ছে sin a cos a, আর আমরা cot a কে লিখতে পারি হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a। এটাতে তো না বোঝার কিছু নেই, এটা যা আছে সূত্র লিখে দিয়েছি। এবার এই অংশের বেলায় একটু খেয়াল করি। এই অংশের বেলায় কিভাবে কাজ করতেছে? আমরা উপরেরটা ঠিক রাখি, cos a ঠিকঠাক, নিচেরটা তাহলে 1 মাইনাস tan a। tan a কে যদি আমি ভাঙাইতে চাই তাহলে কত হবে? tan a কে যদি ভাঙাইতে চাই তাহলে আমার মানটা বেরোবে sin a ডিভাইডেড বাই cos a। এটা হচ্ছে আমাদের সূত্র। tan a মানে হচ্ছে sin a ডিভাইডেড বাই cos a। আর এই অংশটুকুও ঠিক রাখলে উপরে sin a ঠিক থাকবে, নিচে 1 মাইনাস cot a মানে হচ্ছে cos a ডিভাইডেড বাই sin a, এটা ঠিক থাকবে। হ্যাঁ, এখন তাহলে আমাদের কাজটা কি? আমাদের এখনকার কাজ হচ্ছে লসাগু গসাগু যা আছে তাই করা, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ করা। উপরেরটা ঠিকঠাক রাখেন, নিচের গুলাতে কাজ করব আমরা। নিচের দুই ক্ষেত্রেই আমরা নিচের টার্মগুলোতে কাজ করব। কিভাবে? এই cos a আমাদের লসাগু। কেন লসাগু? এই 1 এর নিচে কোনো কিছু নাই, এই জন্য শুধুমাত্র cos a এটাই হচ্ছে আমাদের লসাগু। cos a গুণন 1 তার মানে cos a। আর এইটা এবং এই হর সেম হওয়ার কারণে উপরেরটা যা আছে তাই বসে যাবে। এবার এইখানটাতে নিচে লসাগু হচ্ছে sin a। 1 এর নিচে কিছু নেই, বা 1 আছে, আর sin 1 এবং sin a এর লসাগু হচ্ছে sin a। এই sin a এর সাথে 1 গুণ করলে হয়ে যায় sin a মাইনাস cos a। cos a কেন লিখলাম? এই sin a এবং এই হর দুইটাই সেম, sin a এবং হর দুইটাই সেম, এই জন্য আমাদেরকে উপরে যা আছে তাই লিখতে হবে, cos a। ঠিক আছে? এবার পরের লাইনে চলে গেলাম। হ্যাঁ, পরের লাইনে আমরা কি লিখবো? আসলে আমাদের যা আছে তাই থাকবে। একটু চাইলে আমরা উল্টায়ও দিতে পারি, একটু উল্টায় দিয়েই করি। cos a ইন্টু এই ভগ্নাংশ নিচেরটা উল্টে গেলে উপরে cos a চলে যাবে, নিচে হচ্ছে cos a মাইনাস sin a চলে আসবে। ঠিক আছে? আর এই ভগ্নাংশকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে কি হবে? sin a ঠিক থাকবে, আর এই নিচের ভগ্নাংশ উল্টে গিয়ে উপরে sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a ঠিক থাকবে। ঠিক আছে? এখন পরের লাইনে দেখেন, এই cos a গুণন cos a মিলে কত হবে? cos স্কয়ারে গুণন থাকে, এইটা একা থাকা মানে এটা উপরেরটার সাথে গুণন হবে, নিচেরটার সাথে কখনো গুণন করা যাবে না। তাহলে নিচে যা আছে তাই থাকবে, cos a মাইনাস sin a, আর এইখানে প্লাস দিয়ে উপরে তাহলে sin a গুণন sin a মিলে হয় sin স্কয়ার a। আর নিচে আমি একটা কাজ করতে যাচ্ছি, নিচে যদি আমি মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাবে cos a মাইনাস sin a। ঠিক আছে? মাইনাস যদি কমন নেই ব্র্যাকেটের বাইরে, তাহলে ভিতরের সংখ্যাগুলো স্থান পরিবর্তন করবে, পাশাপাশি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে।
সাইনে এখন মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে পরের লাইনে cos স্কোয়ার এ ডিভাইডেড বাই cos a মাইনাস সাইন এ, আর এই মাইনাসে এই প্লাসে গুণ করলে হয়ে যাবে মাইনাস, উপরে সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে cos a মাইনাস সাইন এ, ঠিক আছে। তো যদি তাই হয়, এখন আমাদের কাজটা হচ্ছে লসাগু গসাগু করা। দেখেন এইটা আর এইটা সেম, নিচের এই অংশ এবং এই অংশ দুইটাই সেম, তার মানে আমাদের লসাগু কত? নিচে যা আছে তাই। কত ছিল? cos a মাইনাস সাইন এ। যদি লসাগু এবং হর সেম হয় তাহলে উপরেরটা যা আছে তাই লিখতে হয়, যদি লসাগু এবং হর সেম হয় তাহলে উপরে যা আছে তাই লিখতে হয়, যদি লসাগু এবং হর সেম হয় উপরে যা আছে তাই লিখতে হয়। এখন নিচের অংশটুকু ঠিক থাকবে, ঠিক আছে, নিচের অংশটুকু ঠিক থাকবে, উপরেরটা চেঞ্জ হয়ে যাবে। cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এই সূত্র সবাই জানেন। তাহলে এটা সূত্র ভাঙাইলে হচ্ছে cos এ প্লাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে cos এ মাইনাস সাইন এ, ঠিক আছে। আর নিচে যা আছে তাই, নিচে কি ছিল? নিচে ছিল হচ্ছে cos a মাইনাস সাইন এ। এখন খেয়াল করেন, এইটা এবং এইটা কাটা যায়, সেম জিনিস, cos a মাইনাস সাইন এ, cos a মাইনাস সাইন এ সেম জিনিস। তো উপরে নিচে একই জিনিস থাকলে কাটাকাটি যায়, বাকি থাকে হচ্ছে আমাদের, বাকি কোনটা থাকতেছে? উপরে cos a প্লাস সাইন এ, এটা বাকি থাকে, হ্যাঁ, যেটাকে আমরা লিখতে পারি প্রমাণিত, কেননা আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে।